সামনে রয়েছে বেশ কিছু কনসার্ট, তাই সঙ্গীতশিল্পী তানজিব সরোয়ার ব্যস্ত সময় পার করছে প্র্যাকটিসে। জানালেন কনসার্টে নতুন কিছু করার চেষ্টা থাকে সব সময়। আমরা কনসার্ট একটু চয়েস করে ওইভাবে করে করি আর কি, যেটা কনসার্ট আমাদের কমফোর্টেবল ভালো হয় ওইভাবে হিসেব করে করি আর কি। কনসার্টের আগে সবসময় প্র্যাকটিস প্যাডে আসা হয় একটু প্র্যাকটিস করার জন্য। তো একটু গ্যাপ পড়ে গেছিলো আমাদের, তো আবার আমরা এক হলাম একসাথে আর কি সবাই মিলে। আমাদের কনসার্টে আমরা চেষ্টা করি যে ডিফারেন্টভাবে করার, কারণ হচ্ছে স্টেজে আমরা মিউজিককে একটা ফিউশন, মেঘমিলন গানটা চেঞ্জ করে ফেলি, চেঞ্জ করে আমরা নতুন কিছু অ্যাড করার ট্রাই করি, আর ভালো কিছু অ্যাড করার ট্রাই করি, মানে অন্যান্য গান দিলাম আর এরকম। আবার র্যাপ মিউজিক, আমার ডুবে ডুবে গানের মধ্যে র্যাপ আমি স্টেজে পারফর্ম করাই আর কি। বিদেশি শিল্পীদের কনসার্টে মোটা অঙ্কের টাকা দেওয়া হলেও বাংলাদেশি শিল্পীদের তেমনটা দেওয়া হয় না। আয়োজকদের প্রতি তার দাবি যেন বাংলাদেশি শিল্পীদেরও তাদের প্রাপ্য দেওয়া হয়। আমাদের দেশে আর্টিস্টদের ওই সাউন্ডটা প্রোভাইড করে না, দেখা যায় ওই অল্প সাউন্ডের মধ্যে আমরা ভালো কিছু দেওয়ার ট্রাই করি, কিন্তু বাইরের দেশের শিল্পীরা আনলে তাদের থাকে যে চাওয়া থাকে যে ভালো সাউন্ড থাকবে, বড় সাউন্ড থাকবে, লাইট থাকবে, এটা থাকবে, এটা থাকবে। আমাদের শিল্পীরা এটা করতে গেলে দেখা যায় তার প্রোগ্রামই ক্যান্সেল হয়ে গেল। এই জন্য অনেক ঝামেলা হয়। বাইরে থেকে আনলেই যে বিগ বাজেটের একটা কনসার্ট বা এরকম করবে, আমাদের দেশেও অনেক ভালো শিল্পী আছে, তাদের দিয়ে অনেক ভালো কনসার্ট করানো যায়। এখন এটা যারা অ্যারেঞ্জ করে তাদেরকে বলবো যে দেশের শিল্পীদের দিকেও খেয়াল রাখতে আর কি। সামনে বেশ কিছু নতুন গান নিয়েও আসছেন তানজিব সরোয়ার। জানালেন সেই সাথে পাওয়া যাবে তাকে সিনেমার গানেও। নতুন চাঁদের বাড়ি একটা গান রিলিজ হলো নতুন কোম্পানি থেকে, আর ধ্রুব মিউজিক স্টেশন, আর হচ্ছে গিয়ে সিএমবি থেকে, আর নাটাই থেকে একটা গান করলাম, বেশ কিছু কোম্পানি। আর সিনেমায় একটা গান করলাম তাজমহল, সিনেমার গানটা কবির বকুল ভাইয়ের লেখা, পাবেলের মিউজিক, ওটা কমপ্লিট, ওটা রিলিজ হয়ে গেছে অলরেডি। আর সুরঙ্গ 2-তে গান করার কথা চলছে, ওটা হলে সবাই জানতে পারবে। নতুন গানের পাশাপাশি কনসার্টেও ব্যস্ত সময় পার করছে সঙ্গীতশিল্পী তানজিব সরোয়ার। রুমান আব্দুল্লাহ, চ্যানেল 24, ঢাকা।